মিহির চমকালো, তার নিজের এই কথাটা জিজ্ঞেস করার কথা, আর মেয়েটা উল্টো তাকে জিজ্ঞেস করছে, তুমি যেমন রেখেছো আমাদের তেমনই আছি, এত টেনশনে রেখেছি আপনাদের, সরি ভাইয়া, ভরপাই হিসেবে চকলেট খাইয়ে দিব সবাইকে। সবাই একটু হলেও হাসলো নেহার কথায়। কেবিনের বাহিরে দাওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে নিখিল। হামিদা বেগম ছেলের কাঁধে হাত রাখলেন। নিখিল চোখ তুলে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো, কিছু বলবে মা? নিখিলের চোখ অসম্ভব লাল, দাড়িগুলো বেড়েছে অনেকটা, চুলগুলো কোঁকড়ানো, কপালে ভাঁজ পড়েছে দুটো, ফর্সা ত্বকে মলিনতার ছাপ স্পষ্ট। নেহার সাথে দেখা করে আয় যা। নিখিল জবাব দিল না, উল্টো সেখান থেকে বেরিয়ে চলে গেল। মিহির পিছু নিল তার। ছেলেটা 3 দিন ধরে তার সাথেও ঠিক মতো কথা বলেনি। নেহার অশান্ত চোখ বুঝে নিল, সে জানে মানুষটি আসবে না। তার জন্য নিজের মূল্যবান সময় কেন নষ্ট করবে নিখিল? নেহার কোনো অস্তিত্বই নেই নিখিলের জীবনে, আশাটাও ছেড়ে দিয়েছে নেহা। যে যেমন থাকতে চায় তাকে তেমনই থাকতে দেওয়া উচিত। জোর জবস্তি কোনো দিনই ভালো কিছু বয়ে আনে না। বিকেলে নেহাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তাহমিদা বেগম ফের মেয়েকে জড়িয়ে ধরে কাঁদলেন, কেউ থামাতে পারেনি তাকে। পরীক্ষা মাথার ওপর, তার মধ্যে নেহা অসুস্থ। যদিও নেহা বলেছে তার কিছু হয়নি, সে সুস্থ আছে। তাহমিদা বেগম বলেছে দরকার পড়লে পরীক্ষা পরের বছর দিবে। নেহা এবার বিরক্ত, সামান্য জিনিস নিয়ে বাড়াবাড়ি করছে তার মা। রাতে খাবার টেবিলে সবাই বসেছে, নেহাকে শত মানা করেও লাভ হয়নি। লাফাতে লাফাতে চলে এসেছে নিচে। নেহা টেবিলে নিখিলকে না দেখে মন খারাপ করলো। মনে হচ্ছে কত বছর দেখতে পায়নি মানুষটিকে, কিন্তু মানুষটি তো তার খবর একবারও নিল না। নিখিল মেহমাদ চৌধুরীর একজন সামান্য মেয়ের জন্য সময় কেনই বা হবে? নেহা বৃষ্টির সাথে পড়তে বসেছে। নেহা কথা বলে না বেশি, চুপচাপ থাকে। বাড়ির সবার মধ্যে সব কিছু স্বাভাবিক নিয়মেই চলছে, শুধু অনিয়ম দুজন মানুষ, নেহা নিখিল। নেহার প্রাণবন্ত সেই রূপ আর নেই। সবাই ভেবেছে পরীক্ষা, তাই হয়তো। আর ওই দিন যা হলো তারপর থেকে মেয়েটা চুপচাপ থাকে। আগের কথা মনে হলে নেহা যদি অসুস্থ হয়ে যায়, সেই ভয়ে কেউ কিছু বলে না। সেতারা বেগম ঘরবন্দি করেছে নিজেকে, সবার সামনে আসলেও নিজেকে ছোট মনে হয় তার। নেহা তাহমিদা নিখিল তার সাথে একদমই কথা বলে না। নেহা একেবারে জন্য চোখ তুলে তাকায়নি তার দিকে। নেহা ঘুমের ঘরে প্রায় সময়ও নিখিলকে দেখতে পায়। নিখিল কেন প্রতিদিন নিয়ম করে স্বপ্নে আসে কিন্তু সামনে আসে না? নেহা নিজের মনের প্রশ্নের জবাব পায় না। খাটের পাশে ঝুঁকে নেহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে নিখিল। এই এতদিন হলো, এত সময় পার হলো, নিখিল নেহার সামনে পড়েনি, আসেনি, ইচ্ছে করে দূরত্ব বাড়িয়েছে। নেহার মুখের এক পাশে আলতো হাতে ছুঁয়ে দিল, এক ফোঁটা জল গড়িয়ে পড়ল টুপ করে। নিহারিকা, এই সম্বন্ধনটা আমি আর করতে চাই না জানো তুমি। আমি চাই তুমি নক্ষত্র হয়ে ফুটো। নিহারিকা মানে যে কুয়াশার ন্যায় আবছা ঝাপসা কিছু, যে রং চকচকা তবুও তাকে ধরার সাধ্য কারণ নেই। সে থেকে যায় অধরা। আমি তোমাকে গভীরভাবে ছুঁয়ে দিতে চাই, নিজের অস্তিত্বে মিশিয়ে নিতে চাই, সবটুকু ভালোবাসা দিতে চাই। আমি আমাকে তোমার নিকট খোলা বইয়ের মতো প্রকাশ করতে চাই। তুমি কি পড়তে ইচ্ছুক হবে নক্ষত্রের রাত? নিহারিকা থেকে বেরিয়ে এসে আমাকে একটা নক্ষত্র ভরা রাত উপহার দিবে অবুঝ পাখি? তুমি কি কোনোদিন আমাকে চাইবে না? এতটা খারাপ মনে হয় নিখিলকে? একবারও ডাকলে না কেন? তুমি ডাকলে আমি সব কিছু ছেড়ে চলে আসব। তুমি একবার ডাকো না লক্ষ্মীটি। ডাকবে না বলো? এত অভিমান জমাতে নেই জান, তুমি জানো না অভিমান বাড়ায় দূরত্বের সীমারেখা। নিখিল উঠে দাঁড়ায় চুপচাপ, তার নির্ঘুম রাতের সাক্ষী এই অন্ধকার রুমের দেওয়াল। নেহার নিঃশ্বাস, নিস্তব্ধ চান জ্যোৎস্নাবিহীন কোনো রাত। নেহাকে রোজ রাতে নিয়ম করে দেখে। সারাদিনের দূরত্ব সবটুকু গুটিয়ে এসে বসে পড়ে মেয়েটার সামনে। মেয়েটার অজান্তে খুব সন্তর্পণে। নিখিল পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়ায়, তার এক হাত টেনে ধরেছে নেহা। নিখিল চমকে উঠল। নেহা ঘুমায়নি এখনো, জেগে আছে। নিখিল তাকালো পেছনে, নেহার চোখ বন্ধ, নিঃশ্বাস ভারী, তার মানে ঘুমাচ্ছে। তাহলে হাত টানলো কি করে? নিখিল তাকালো নিজের হাতের দিকে, বাঁধন খুবই আলগা, তার মানে ঘুমের ঘোরে ধরেছে। নিখিল কান পেতে শুনল নেহা বিড়বিড় করে কিছু একটা বলছে, চোখ পিটপিট করছে, স্বপ্ন দেখছে হয়তো। নিখিলের আগ্রহ জাগলো কথা শোনার। মেয়েটার কণ্ঠ কতদিন শোনে না। আপনি প্রতিদিন স্বপ্নে কেন আসেন নিখিল? আমার মনে হয় আপনি এত কাছে, আমি আপনার নিঃশ্বাস শুনতে পাই, কিন্তু আপনাকে ছুঁতে পারি না। এভাবে দৌড়ে ছুটে পালিয়ে যান কেন? আমি কি রাক্ষসী আপনাকে
খেয়ে ফেলবো নাকি? আর আসবেন না বলছি, আমি রাগ করছি আপনার ওপর। বিড়বিড় করে কথাগুলো বলল, কণ্ঠ অস্পষ্ট, তবুও নিখিলের মনে হলো সে স্পষ্ট শুনতে পাচ্ছে সব। নেহার ঘুমের মাঝে নাকের ডগা তীর তীর করে কাঁপলো, ঠোঁট কাঁপলো কিছুটা। আপনি আসুন একবার, শুধু একবার, আমি আপনাকে একটু দেখতে চাই নিখিল ভাই। কতটা আকুল এই আবেদন। নিখিল আবার বসে পড়ল, নেহার দুগালে নিজের শক্ত হাত রাখলো, খুব আদুরে ভঙ্গিতে। কপালে কপাল ঠেকিয়ে দিল নিখিল। নেহা নড়ে চড়ে উঠল এবার। নিখিল সরল না, আলতো করে ঠোঁট ছোঁয়ালো নাকে। মেয়েটা কেঁপে উঠল রীতিমতো। হুট করে নিখিল নেহার কানের কাছে ফিসফিস করে বলে, ঘুমের ঘরে এভাবে নেশাধরা কণ্ঠে ডাকিস না নেহা। আমি এক তৃষ্ণায় কাতর পথিক, তুই এক গভীর কুয়া। আমি ঝাঁপ দেওয়া থেকে নিজেকে আটকাতে পারবো না। নিজের সর্বনাশ এভাবে ডেকে আনতে নেই অবুঝ পাখি। সাব্বির পানি বের করছে ফ্রিজ থেকে। নিখিলকে স্পষ্ট দেখেছে নেহার রুম থেকে বের হতে। জেরিন ওই সময় সিঁড়ি বেয়ে নামছে। সাব্বির জেরিনকে দেখে বলল, রাতের বেলা তুই এখানে কি করস জেরিন বোন? তোর আর তোর বইয়ের রোম্যান্স করাতে বা হাত ঢোকাতে এসেছি। ভুল মানে বড় একটা মিস্টেক করলি বড় আপা। কথাটা তুই নিখিল ভাইকে বললেও পারতি। ভাইরে কি দিয়া বানাইছে খোদা, আমাগো নেহাবন কত সুন্দর। সুইটার নিখিল ভাইরে দেখ, বউরে রাইখা আলাদা থাকে। আহ কি কষ্ট। এদিকে আমি সিঙ্গেল, বউ থাকলে তো বউ রেখে রুম থেকে বেরই হতাম না। নিজের বউরে দেখতে ভাই আমার রাতের বেলা চোরের মতো ঢুকে। কি কপাল, কি কপাল। যেদিন সাব্বিরের হাত থেকে পানির বোতল ছিনিয়ে নিয়ে বলল, যা যা, সাহস থাকলে ভাইয়াকে গিয়ে বল, যত সব আজাইরা কথা। নেহা ঢকঢক করে এক গ্লাস পানি সাবার করেছে। নিখিল ওর মুখ দু হাতে ধরার পরই ঘুম ছুটে গেছে। অবিশ্বাস্য ঘটনা বুঝতে পেরে চোখ খোলার সাহস হয়নি। নিখিল ভাই ওকে চুমু দিয়েছে, কথা ভাবতে কেঁপে উঠল সর্বাঙ্গ। কানের কাছে কি বলল এসব? নিখিল ভাইকে নেহা ডেকেছে? সজ্ঞানে তো এটা করেনি নিশ্চিত। নেহা বুদ্ধি শূন্যের মতো বসে রইল সারাদিন। যে মানুষ একবার সামনে আসে না, সে রাতে এসে চুমু দিচ্ছে। নেহার রাগ লাগলো নিখিলের ওপর। মনে মনে একবার বলল, বিরক্তকর মানুষ। 20 দিনে একবারও সামনে আসলি না, এখন এসে কি প্রমাণ করতে চাস? তোর চুমু তুই রাখ খচ্চর বেটা। একবার পায় সামনে, আমাকে এড়িয়ে চলার স্বাদ একদম মিটিয়ে দিব। কিছু বলি না দেখে কি পেয়ে বসেছে। চুল টেনে ছিঁড়ে ফেলবো আমি তোর। বিয়ে করে তামসা শুরু করেছে। সব কিছুতে আগে আগে নেহা কেন বলবে? তোর মুখ নেই, এসে বলতে পারোস না নেহা তোকে দেখতে ইচ্ছে করছে আমার? তা পারবে কেন, ভোতা আলু একটা। পরীক্ষাটা শেষ হোক শুধু, নেহা হাড়ে হাড়ে তার অধিকার বুঝে নিবে। মেঘবালিকা, আপনার পড়াশোনাকে আমার এখন হিংসে হচ্ছে। আমাকে 5 মিনিটও সময় দিচ্ছেন না আপনি। কেন এত অবিচার এই প্রেমিক পুরুষটার ওপর? আপনি দিন দিন পাষাণ রমণীতে পরিণত হচ্ছেন কেন? মিহির, তুমি থামবে না? পরীক্ষা দেওয়ার পর আমি তোমাকে ছাড়বো না একদম বলে দিলাম। জোর করে হলেও তুলে নিয়ে আসবো। কবে আসবে বৃষ্টি? আমি কিন্তু বড্ড অধৈর্য, কোনোদিন আসবো না। মেরে ফেলবো আমি তোমাকে। আসবো না বললেই হবে নাকি? এখন আসো, এখন মানে এখন। উফ মিহির, তুমি কি বাচ্চা? হ্যাঁ বাচ্চা। এখন বারান্দায় আসো, আমি দেখবো তোমাকে। কতদিন ধরে আমার চোখগুলো অভুক্ত তুমি জানো? পারবো না, প্লিজ যান, কেঁদে ফেলবো এবার আমি দম আটকে মরে যাই, এটা চাও তুমি? বৃষ্টি ততক্ষণে বারান্দায় এসে দাঁড়িয়েছে। মিহির দাঁড়িয়ে আছে ফোন হাতে নিয়ে। জ্যোৎস্নার আলোতে আলোকিত চারপাশ। মিহিরকে দেখে হাসলো বৃষ্টি। পাগল, তোমরা দুই বান্ধবী মিলে আমাদের দুই বন্ধুকে এটাই তো বানাতে চাচ্ছ? মানে? বদ্ধ উন্মাদ। প্রেমিকার জন্য হলেই না হয়, লোকচক্ষুতে তুমি বদ্ধ উন্মাদ। প্রেমিক তুমি ঝড়ো হাওয়ার নেই উন্মাদ হও। আমি শান্তির পরশ হয়ে নামবো তোমার বুকে। পরীক্ষার দিনটা অবশেষে আসলোই। বৃষ্টি নেহাকে সবাই মিলে দোয়া করেছে। বৃষ্টি গিয়ে সেতারা বেগমের থেকে দোয়া নিল। সবাই জানে নেহা যাবে না। মেয়েটা এই কদিনে একবারও সেতারা বেগমের সাথে কথা বলেনি। নিখিল নেমেছে সিঁড়ি বেয়ে। সেই দিনের পর এই প্রথম নেহার সামনে এসেছে স্বেচ্ছায়। নেহা একবারও তাকালো না। বৃষ্টি গিয়ে ভাইয়ের থেকে দোয়া নিল। বাড়ির সবাই আঁচ করতে পেরেছে। নেহা নিখিলের নীরব যুদ্ধ। সেতারা বেগম পা বাড়ালেন রুমে যাওয়ার জন্য। পেছন থেকে ডেকে উঠল নেহা, আমাকে দোয়া করবে না দাদি? চলে যাচ্ছ কেন? বাড়ির সবাই ভূত দেখার মতো চমকে উঠল। নেহা নিচ থেকে গিয়েই সেতারার হাত ধরে সালাম দিল। এমনটা যে নেহা করবে তা কেউ ভাবতেই পারেনি। সেতারা বেগমের চোখ ছলছল করে উঠল। কেঁদে দিলেন বৃদ্ধা। নেহা হাসল শুধু। সেতারা বেগমকে নিচ থেকে জড়ি ধরে বলল, কাঁদছো কেন? তুমি তো দেখছি বেশ দুষ্ট হয়ে যাচ্ছ বুড়ি। পরীক্ষার আগে কেঁদে কেটে সাগর বানিয়ে দিয়ে আমার পরীক্ষার খাতা যাতে ভেসে যায় সেই তাল করছো, তাই না?
সেতারা নিজে নেহাকে জড়িয়ে ধরে বললেন, আমারে মাফ কইরা দে বোন, আমি ভুল করেছি, সবাইরে কত কষ্ট দিয়েছি আমি। আমি আসলে ভালো দাদি, ভালো শাশুড়ি হতে পারি নাই, তোদের সবাইকে কত কথা শোনাই আমি। সেতারা বেগম ভুল হলেও আগে ক্ষমা চাইতে পারতেন না, আজ একটা হাঁটুর বয়সী মেয়ের কাছে ক্ষমা চাইলো। নেহা সুন্দর করে হেসে বলল, বোনের থেকে ক্ষমা চাইতে হয় না বুঝলে, এত কিছু মনে রাখতে নেই। এখন চটপট দোয়াটা করো, আমরা যাই। সেতারা বেগম দোয়া করলেন মন থেকে। 1 মাস নিজেকে আলাদা রেখে কম কষ্ট পাননি তিনি। একাকিত্বের মতো বড় শাস্তি আর কি হতে পারে। সবাইকে বিদায় দিয়ে বের হওয়ার আগে বৃষ্টি নেহাকে বলল, সত্যি দাদির প্রতি তোর আর কোনো রাগ নেই? প্রথমেও ছিল না, এখনো নেই। আর জানিস না, রাগ, দুঃখ, অভিমান, ভালোবাসা বেশি দিন নিজের কাছে পুষে রাখতে নেই, এগুলো সময়ের সাথে সাথে হারিয়ে যায়। অবহেলায়, অযত্নে। নিখিল পুরোটা সময় তাকিয়েছিল নেহার দিকে। কথাটা নিখিলকে উদ্দেশ্য করে কেন বলল নেহা? কি বোঝাতে চাইলো মেয়েটা? ভালোবাসারাও হারিয়ে যায় অবহেলায়? তবে কি নেহা হারিয়ে যাবে নিখিলের জীবন থেকে? গাড়িতে আজ ভরপুর রাস্তা, ট্রাফিকের অবস্থা বরাবরের মতোই বিদঘুটে। দলে দলে ছুটে চলেছে শিক্ষার্থীরা, পাশাপাশি তাল মিলিয়ে হাঁটছে তাদের বাবা মা, ভাই বোন কিংবা পছন্দের মানুষ। মনোযোগ দিয়ে এসব দেখতে ব্যস্ত নেহা। বৃষ্টি কিছুটা চিন্তিত, পরীক্ষার আগে একটু বিচলিত হওয়াটা স্বাভাবিক। তাদের সাথে যাচ্ছে সাব্বির, জেরিন। বড়রা সবাই আসতে চাইলেও ওদের মানা করে দিয়েছে ওরা। অযথা ভিড় করে কী লাভ? এমন তো নয় পরীক্ষা তাদের ওপর নির্ভর করে। এতদিন যা পড়েছে তার উপর ভিত্তি করে সব হবে। নেহার একটু মন খারাপ, জানে সে পাষাণ হৃদয়ের মানুষটি তার কথা ভাবে না। তারপরও মন কেন যেন বারবার ওই মানুষটিকেই চায়। পরীক্ষা নিয়ে একটু দুশ্চিন্তা নেই নেহার। সে ভীষণ উদাসীনী আনমনা, রাস্তা, ট্রাফিক লাইট দেখছে চুপচাপ। সাব্বির ওদেরকে সাহস দিতে নানান কথা বলছে। নেহা নিজ মনে বলে ওঠে, যদি বাজবেই না প্রণয়বি না, তবে কেন সুর তুলো বেহায়া মন। গাড়ি এসে থামলো কলেজ গেটে। নেহা বৃষ্টির সিট একসাথে পড়েছে, তবে দুজন বেজায় খুশি। গেট পেরিয়ে ঢুকছে অনেকে, সময় বাকি আরও কিছুটা। ট্রাফিকের কথা চিন্তা করে সময়ের আগে বেরিয়েছে ওরা। নেহা গেটের একপাশে তাকিয়ে দেখলো মিহির দাঁড়িয়ে, বৃষ্টি এখনও তাকে দেখতে পায়নি। নেহা বৃষ্টিকে খোঁচা মেরে বলল, দেখো দেখো বৃষ্টি, তোমার প্রেমিক সাহেব চলে এসেছে। তোমার পরীক্ষা তো এবার ঝাক্কাস হবে। বৃষ্টি মুখ ভোঁতা করে বলল, ভাইয়াও আস। বৃষ্টির মুখ থেকে কথা কেড়ে নিয়ে নেহা বলল, মিহির ভাইয়ের তো প্রেমিকা আছে, তাই সে এসেছে। তোর ভাইয়ের এখানে কে আছে যার জন্য সে আসবে? নেহা বৃষ্টিকে মিহিরের সাথে কথা বলার জন্য ছেড়ে সামনে যাবে ভাবে, তখন শক্তপোক্ত কিছু একটার সাথে গিয়ে ধাক্কা খায়। নেহা নিজের নাক ঘষে অনবরত। কোন খাম্বা চলে আসলো সামনে। পরীক্ষার আগে মেজাজটাই দিল খারাপ করে। নাকটা মনে হয় ভেঙে গেছে এবারে। নেহার বিরক্ততে কুঁচকে যাওয়া মুখশ্রী একবার দেখলো কেউ, খুব মনোযোগ দিয়ে। নেহা নাক ঘষা বাদ দিয়ে সামনে থাকা মানুষটাকে দু চার কথা বলার জন্য মুখ খুলল। নেহা হাঁ হয়ে তাকিয়ে আছে, কিছু বলতে যেন ভুলে বসেছে। নিখিল পকেটে 2 হাত গুজে দাঁড়িয়ে আছে, নেহার দিকে তাকিয়ে চমৎকার হাসলো। বৃষ্টিকে করা তোর প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিচ্ছি তোকে নেহা। মিহিরের এখানে প্রেমিকা আছে, আর আমার আছে বউ। নেহা চমকালো, থমকালো। নিখিল তাকে বউ বলে সম্বোধন করলো। নেহা ভেবেই নিয়েছে নিখিল তাকে এতদিন ইগনোর করেছে, এখন সে আর এই ছেলেকে এত সহজে পাত্তা দিবে না। নেহা এসব কথা ভুলে চট করে বলল, আপনার বউয়ের কাছে আসেন, না হয় পর নারীর কাছে আসেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি বারবার আমার নাকের ওপর হামলা চালাচ্ছেন কেন, ওইটা আগে বলুন। সাব্বির সরু চোখে তাকালো এতক্ষণ। প্রেমিক যুগলদের প্রাইভেসি দিতে কিছুটা দূরে দাঁড়িয়েছিল ওরা। সাব্বির জেরিনের হাত টেনে এনে বলল, জেরিন বোন জলদি চল, রহস্যের গন্ধ পাচ্ছি। জেরিনের মতামত নেওয়ার প্রয়োজন সাব্বিরের কোনো কালেই পড়ে না। সে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে, মুখে বলে এটা নাকি ফর্মালিটি, তাই একবার বলেছে। মিহিরের সাথে কথা রেখে বৃষ্টি এদিকে তাকালো। মিহিরও। সবার উৎসুক দৃষ্টির তোপের মুখে নিখিল। মিহির সন্নিহান কণ্ঠে প্রশ্ন করলো, কি করেছে এই গাধাটা? নেহার সোজা সাপটা জবাব, আর বলবেন না মিহির ভাইয়া, উনি একটা ডাকাত।
রাত দুপুরে রুমে ঢুকে আমার নাকে হামলা চালিয়েছিল, তার ওপর আবার এখন পারলে আমার নাকটা ভেঙে হাতে ধরিয়ে দেয়। এত কিসে শত্রুতা আমার নাকের ওপর ওনার? নিখিল ভড়কালো। তার মানে নেহা তখন সজাগ ছিল? নিখিল সরু চোখে তাকিয়ে প্রশ্ন করলো, তার মানে তুই রাতের বেলা সজাগ ছিলি ওই দিন? না, কিন্তু একটা আলুর বস্তা যদি কোনো মানুষের ওপর এসে পড়ে তো সজাগ হওয়াটা স্বাভাবিক। নিখিল চোখ রাঙানি দিয়ে বলল, তুই আমাকে আলুর বস্তা বলছিস? নেহা তোকে আমি। নিখিল ধরার আগে নেহা কেটে পড়েছে, সাথে বৃষ্টিও গেল, গেট পেরিয়ে ভেতরে ঢুকে গেল। মিহির চেপে ধরেছে নিখিলকে। শালা ডুবে ডুবে জল খাচ্ছে, তাকে কিছু জানাবে না? নিখিল ভাবলেসিন ভাবে চুপ রইল। এদিকে সাব্বির, জেরিন, মিহির মিলে বক বক করছে। নেহার পরীক্ষা শেষ হয়েছে দীর্ঘ 1.5 মাস পর। এর মধ্যে পড়াশোনা আর প্র্যাকটিক্যাল খাতা লিখতে লিখতে জীবনের 12টা বেজে গেছে দুইজনের। আজ থেকে শান্তি আর শান্তি। নেহা তো খুশিতে 2-4টা লাফ দিয়ে দিয়েছে। প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ আজ। কেন্দ্রটা ওদের কলেজের পরের কলেজে পড়েছে, বাড়ি থেকেও কাছে, তাই কেউ নিতে আসার কথা না। নেহা বৃষ্টি তাই কথা বলতে বলতে আসছে। নেহা কৌতুক সুরে বলছে, কি বলবো তোকে, ওই ছেলেটা তো পুরো কার্টুনের মতো দেখতে। কি যেন বলছিল বারবার, আমার বাবা কিন্তু শহরের মেয়র, আমার সাথে ভাব নিও না। শালা ব্যাঙের মাথা, তোর দিকে তাকাইবো কোন মাইয়া? যেই না আমার চেহারা নাম রাখছে পাবেল, থুরি থুরি পেয়ারা। নেহা খিলখিলিয়ে হাসছে। বৃষ্টিও তার সাথে তাল মিলিয়েছে। বৃষ্টি এবার হাসতে হাসতে বলল, ভাইয়া যদি জানে এই ছেলে তোকে প্রপোজ করেছে, ভাব তখন কি হবে? তোর ভাইয়ের আবার কি হবে? আমি তো রাজি হয়ে যাইনি, আর তোর ভাই নিজস্ব প্রেমিকা রেখে আমার ব্যাপারে এত নাক গলাতে যাবে কেন? আই থিঙ্ক ভাইয়া তোকে ভালোবাসে। মাথা খারাপ তোর? অতিরিক্ত গরমে তুই পাগলের প্রলাপ বকছিস বোন। দুনিয়া উল্টায়া পাল্টায়া যাইব। আচ্ছা ধরলাম তোর কথা সত্যি, কিন্তু কোন ভিত্তিতে এই কথা বলছিস তুই? ওই দিন তুই অসুস্থ হওয়ার পর ভাইয়া উন্মাদ হয়ে গেছিল। ভাইয়ার কি বেহাল দশা হয়েছে তা শুধু আমরা জানি। টয়াকে এমন মার মেরেছে, ওই মেয়ে যাওয়ার আগে মায়ের পা ধরে বসেছিল কতক্ষণ। দাদির সাথেও তো কথা বলা বন্ধ করে দিয়েছে। হসপিটালে তোর জ্ঞান ফিরছে না দেখে ডাক্তারকে পেটাতে গিয়েছিল, আর টয়াকে বারবার চিৎকার করে বলছিল, তুই ভাইয়ার জীবনের প্রথম ও শেষ নারী, আর কেউ কোনোদিন আসবে না, আসতে পারে না। নিখিল শুধু নেহা হাঁটা বন্ধ করে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। ওর মনে হলো শুনতে কোথাও ভুল হচ্ছে। নিখিল ভাই এসব বলেছে? ওর জন্য এত উতলা? তাহলে সুস্থ হওয়ার পর একদিনও সামনে আসলো না কেন? এত দূরত্ব কেন রেখেছে? নেহা চেঁচিয়ে বলে উঠল, কি বললি তুই? বৃষ্টি জানে নেহার এমন করাটা স্বাভাবিক। মেয়েটা 4 বছর ধরে ভালোবাসে তার ভাইকে। জীবনের প্রথম বসন্ত এসেছিল নিখিলের অদৃশ্য হাত ধরে। তারপর থেকে একটু একটু করে ভালোবাসা জমিয়েছে, অনেক অনেক রঙিন স্বপ্ন জমিয়েছে। ভালোবাসা কত সুন্দর নেহার থেকে শিখেছে বৃষ্টি। মেয়েটার গোপন করার অগাধ ক্ষমতা আছে, না হয় তার এত বুঝদার ভাই এই নিখুঁত ভালোবাসা টের পেয়ে যেত খুব সহজে। নেহার প্রতিটা অনুভূতির সাক্ষী বৃষ্টি। ভালোবাসার মানুষটা যখন নিজেকে ভালোবাসে, এটা জানার পর কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো স্থির থাকতে পারে না। নেহা তবদা খেয়ে গেছে, তার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। মনে হচ্ছে অধিক সুখে আনন্দে আসছে পাগল হয়ে যাবে। প্রজাপতির মতো নেচে উঠল তনুমন। মেয়েটা খুশিতে কেঁদে দিয়েছে। বৃষ্টি আজ তাকে থামালো না। সুখের যন্ত্রণা মানুষের জীবনে কম আসে, সে যন্ত্রণায় নিজেকে পুড়িয়েও যেন তীব্র সুখ পাওয়া যায়। মন বাগিচায় কেউ উড়ে উড়ে বলে বেড়ায় তারা পেয়েছে, খুঁজে পেয়েছে কোনো স্বর্গ সুখ। নেহা চোখের জল মুছে নিয়ে বলল, আমি কেন বিশ্বাস করব? তোর ভাইয়ের মুখ নেই? নিজে একবার এসে বলতে পারলো না আমাকে? সবার সামনে নিচে কুদে বলার কি দরকার? যাকে বলা দরকার তাকে তো বলেনি। ভালোবাসা নিয়ে বসে থাকুক। তোর ভাইয়ের সাথে আমার আর কিছু নাই। ডিভোর্স দিয়ে দিব শয়তানটাকে, অসভ্য লোক। এত যখন ভালোবাসা মুখে বলতে পারে না, ওনার মুখে কি কেউ কষ্টিপ আটকে দিয়েছে নাকি? যত সব। নেহা খুশি, ভীষণ খুশি। তারপর নিখিল না বলা পর্যন্ত নিখিলকে নিজে থেকে কিছু বলবে না। ব্যাটাকে এমন প্যাচে ফেলবে না, না বলে কোথায় যায় তা দেখে নেবে নেহা। নেহা হন হন করে হাঁটতে লাগলো। কোথায় থেকে উড়ে এসে এক ছেলে ওদের দুজনের সামনে দাঁড়ালো। এ তো সে মেয়র ফেয়রের ছেলে পাবেল। তারা প্রায় বাড়ির সামনে চলে এসেছে। এলাকার মানুষজন দেখলে কি ভাববে? বৃষ্টি নেহা দুজন মুখ চাওয়াচাই করলো।
উটকো ঝামেলাটা আসলো কেন হঠাৎ? পাবেল তার উস্কো খুস্কো চুলগুলোতে হাত চালালো। বাইকের পাশে দাঁড়িয়ে তার আরেক বন্ধু নেহার সামনে এগিয়ে দিল এক গুচ্ছ লাল গোলাপ। নেহার নাকের ডগায় তেজ বিরক্তির সীমা, আকাশ ছুঁই ছুঁই। এই ছেলে নির্লজ্জের মতো বারবার সামনে চলে আসে কেন? তোমাকে না করেছি না আমি একবার? কথা কানে ঢুকে না? ছেলেটা নেহার হাত চেপে ধরলো আচমকা। এরকম হওয়াতে বৃষ্টি নিজেও কিছুটা ভয় পেল। আশেপাশে সবাই তাকিয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। আজকাল এসব অহরহ হচ্ছে। লোকগুলো ভেবে নিয়েছে প্রেমিক প্রেমিকার মামলা। আমার বাবা মেয়র, চাইলে তোকে তুলে নিয়ে যেতে পারি। তুই তা জানিস? আমার ক্ষমতা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর? নেহা বিদ্রুপের সহিত হাসল। রিনিঝিনি কণ্ঠে হুঙ্কার তুলে বলল, তোর বাপ মেয়র, কিন্তু তুই ভাবখানা এমন দেখাচ্ছিস তুই নিজে মেয়র। শালা চুনোপুটি কচু করবি তুই আমার? বৃষ্টি চেঁচিয়ে বলল, নেহা থাম তুই। এই পাবেল, ওর হাত ছাড়ো, না হয় বলে দিচ্ছি তোমায় এই হাত আর পরের দিন খুঁজে পাবে না। নেহা একটা ঝাড়া মেরে পাবেলের থেকে হাত ছাড়িয়ে নিল। হাত উঁচিয়ে চড় মারতে গিয়েও নামিয়ে ফেলল। হঠাৎ করে গদগদ সুরে বলল, আরে পাবেল, কি করি বলো তো? ভাই, কিছু মনে করো না আমার কথায়। তোমার দেওয়া ফুলগুলো তো কোনো দোষ করেনি, এগুলো আমি নিতেই পারি। তবে একটা কথা তুমি ভাবো, জোর করে কি কিছু হয়? তুমি আমাকে পছন্দ করতে পারো, আমি তো করি না। তুমি কি অন্য কাউকে পছন্দ করো? নেহা যেন প্রশ্নটার অপেক্ষায় ছিল। আহা, এখন তো এই পাবেল নামক শত্রুটাকেও বাসায় দাওয়াত করে খাওয়াতে ইচ্ছে করছে তার। নেহার কণ্ঠস্বর কিছুটা বাড়ল, লাজুক লাজুক ভাব ফুটিয়ে তুলল মুখে। সাবলীল সহজ স্বীকারোক্তি, আমি কাউকে পছন্দ করি বললে ভুল হবে। আমি একজনকে ভালোবাসি, ভীষণ রকম ভালোবাসি। বৃষ্টি ঠাটার মতো দাঁড়িয়ে দেখছে সব। নেহা এই ছাগলটার সাথে ভালো করে কথা কেন বলছে হঠাৎ বুঝে আসছে না তার। নেহার কথা শেষ হতেই গম্ভীর কণ্ঠটা শোনা যায়, কাকে ভালোবাসিস তুই? নিখিলের কপালে ভাঁজ, কপালে দুই পাশে রাগ ফুলে ফেপে উঠেছে। শার্টের হাতা গোটানো, মুখের হাবভাব বলে দিচ্ছে রাগে টয়টম্বুর অবস্থা। কালো রঙের শার্ট পরিহিত রাগান্বিত যুবকটির ওপর আবারও প্রেমে পড়ল নেহা। চোখ বন্ধ করে একবার নিজের হার্টবিট শুনে নিল, মনে মনে একবার বলে নিল, আপনি এত গুড লুকিং কেন নিখিল ভাই? এই রূপের জালে আমাকে ফাঁসিয়ে দেন কেন বারবার? মন চাইতো টুপ করে গিলে ফেলি। আপনাকে রাগিয়ে দেওয়া তো আজকে থেকে কেবল শুরু। ঠোঁট কামড়ে একবার হাসলো নেহা। নেহার হাসি দেখে নিখিলের মেজাজ বিগড়ে গেল। এগিয়ে আসলো আরও দু কদম। বল, কাকে ভালোবাসিস তুই? নেহা ভাবলেশীন কণ্ঠে বলল, আপনি কাকে ভালোবাসেন ওটা কখনো জানতে চেয়েছি আমি? আমারটাও বলবো না আমি। নিখিল দাঁতে দাঁত চেপে বলল, ফুলগুলো হাত থেকে ফেল বলছি। না, আপনার কথা কেন শুনবো আমি? কে হন আপনি আমার? বাড়ি এসে জানাচ্ছি, এখন এখান থেকে যা। নিখিলের কণ্ঠে আগুন ঝরছে যেন। নিখিল দুগুণ চেঁচিয়ে বলল, বৃষ্টি বাড়ি যা বলছি। বৃষ্টি নেহার হাত ধরে এক প্রকার দৌড় লাগালো। নেহা তো হাসতেছে, মিটিমিটি হেসেই চলেছে। ইস, মৌখম একটা কাজ করেছে আজ। নেহাকে এত টেনশনে হাসতে দেখে বৃষ্টি বিরক্ত। বাড়িতে এসে ভাইয়া যে কি করবে কে জানে। তুই থামবি? ভাইয়ার সামনে এত কিছু কেন বললি? কি পরিমাণ রেগেছে? রাগাতেই বলেছি। তোর কি মনে হয় হঠাৎ করে ওই পাবনা ফেরত রোগীটার সাথে আমি এমনি এমনি ভালো করে কথা বলেছি? মোটেও না, তোর ভাইকে দেখেই করেছি। এবার বুঝুক কেমন লাগে। ইস, ভেবেই ভালো লাগছে। আমি কাকে ভালোবাসি এটা জানতে তোর ভাই একদম চিড়ে চেপটে হয়ে যাবে। আমিও বলবো না। দেখি কত ভালোবাসা তোমার ভাইয়ের। ভাবছি ভাইয়া পাবেলটাকে কি করে। যা খুশি করুক, পরীক্ষা শেষ, এবার চিল কর। তোর ভাইয়ের কথা একদম বলবি না। একটা জাতা সাব্বির জেরিন রোফ মনোযোগ দিয়ে পরীক্ষার হলে কোথায় কি ঘটেছে, কোন স্যার সুন্দর, কোন ছেলে কোন মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে, এইসব শুনছে। নেহা হাত নাড়িয়ে নাড়িয়ে সব ব্যাখ্যা করছে। মাঝে মধ্যে বৃষ্টিও তার সাথে তাল মেলাচ্ছে। রোফ বলে উঠল, তোমরা পরীক্ষার খাতায় লেখা বাদ দিয়ে সুন্দর স্যার খুঁজে বের করেছ? পাস করবে তো নাকি? আমি তো খাতা ছাড়া কিছু চোখে দেখি না পরীক্ষার সময়। নেহা নাক ছিটকালো। রোফ, তুই এত বিল্ডিং কেন হইলি আমার ভাই? এত এত ভালো কথায় তুই আবার পড়াশোনা পাস ফেল ঢুকালি কেন? তোকে না আলোচনায় আনাই উচিত না। তুই একটা লস্ট প্রজেক্ট, তোর দ্বারা কোনো প্রেম ট্রেম হবে না জীবনে। সাব্বির ভাব নিয়ে বলল, রোফ, বড় ভাইয়ের থেকে কিছু শেখ। 22 বছর জীবনে 25টা প্রেম আমার। জেরিন নাকচ করে বলল,
ভুল কস তুই। কালকে না একটা বাড়লো, মোট 26টা। শালা তুই একটা হারামি। এমনি কত লাগে তোর, আবার ভালা ভোলা রোফটাকে নষ্ট বানাতে চাচ্ছিস। নেহা থামিয়ে দিয়ে বলল, আহ থামো তো, আসল টপিকটা তো এখনো বলিই নাই। ম্যাজিস্ট্রেটটা কি যে জোশ ছিল কি বলবো। বৃষ্টি আপা বলেছে হ্যান্ডসাম ছিল সাব্বির। ছিছি করে উঠল, তোরা দুইটাই না বিবাহিত? আমার এমন সুন্দর সুদর্শন ভাইগুলারে রাইখা বুড়া ম্যাজিস্ট্রেটের দিক নজর কেমনি দিলি? রোফ চোখ ছোট ছোট করে বলল, বিবাহিত তো শুধু নেহা আপু। বৃষ্টি আপুর জামাই কই পাইলা? নেহা কথা ঘোরাতে চট করে বলল, বড় মা তুমি কি আমাদেরকে নাস্তা দিবা না? পপকর্নটা ভেজে দাও, রোফকে পাঠাচ্ছি, ওর কাছে দিও। রোফ ভাই জানা নিয়ে আয় না সোনা ভাই আমার, তোকে চকলেট কিনে দিব। রোফ বলল, না না চকলেটে কাজ হবে না, জল রং কিনে দিতে হবে। ওকে ওকে ডান। রোফ উঠে যেতে নেহা সাব্বিরের উদ্দেশ্যে বলল, দিয়েছিলি তো ফাঁসিয়ে? বৃষ্টি হাস্য উজ্জ্বল কণ্ঠে বলল, আরে তোমরা তো জানোই না নেহাকে একজন পছন্দ করে, স্বয়ং মেয়রের ছেলে। বাবা কি প্রেম, লাল গোলাপ সহিত হাজির। দুবার প্রস্তাব দিয়েছে। সাব্বির আহাজারি করে বলল, না না এটা হতে পারে না। নেহা বোন তুই রাজি হয়ে যাসনি তো? আবার আমার একটা মাত্র বড় ভাইয়ের কি হবে এবার? নেহা মুখ বাঁকালো। জেরিন সাব্বিরের সাথে তাল মেলালো। নেহা বলে উঠল, এমন ভাব করছো যেন তোমার ভাই আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে, আমাকে না পেলে ইহজগৎ ত্যাগ করবে। সে তো দুই চোখে দেখতে পারে না আমাকে, দেখলে না অসুস্থ হয়ে মরে যাচ্ছিলাম, তবুও একবার কথা বলতে আসেনি। সাব্বির কপাল চাপড়ালো, হতাশ কণ্ঠে বলল, তোর দুঃখটা বুঝতে পারতেছি আমি নেহা বোন, কিন্তু বিশ্বাস কর ভাইয়া তোর সামনে আসলে কিছু বলে না। তুই যেদিন হাত কেটেছিলি সেদিন যা করছিল কি বলবো, কি সুন্দর প্রেম নিবেদন করছিল। নেহা চোখ বড় বড় করে তাকালো, জেরিনও মাথা ঝাঁকালো, যার মানে সত্যি এসব। নেহা মন খারাপ করে বলল, তোমরা বললে আর কি হবে, কোনোদিন তো মনে হয় না স্বীকার করবে। জেরিন বলল, আমার কাছে একটা প্ল্যান আছে। তিনজন উৎসুক হলো শোনার জন্য। নেহা তুই বলবি তুই ভাইয়াকে ছেড়ে দিতে চাস বা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাস। ভাইয়া যেহেতু তোকে ভালোবাসে তোকে কোনো মতে যেতে দিবে না, আর এই কদিনে তুই ভাইয়াকে এড়িয়ে চলবি। এমন ভাব তার প্রতি তোর কোনো ফিলিংসই নাই। কিন্তু একটা সমস্যা আছে, আমাদের একজন অন্তত বড়দের সাহায্য নিতে হবে। তোমার প্ল্যান শুনে এখনই কোমায় চলে যাচ্ছি আমি। তোমার ভাই যদি টের পায় না, সবগুলা চড় আমার বেচারা গালে মারবে। সাব্বির সাহস জুগিয়ে বলল, আরে নেহা বোন আমি আছি না, সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিব। আমরা তো ভাইয়াকে হেল্প করছি না কি? এখন বড়দের মধ্যে বড় আব্বু আমাদের সাহায্য করতে পারে। জেরিন বৃষ্টি সমানে চেঁচিয়ে বলে, কি আব্বু আর মানুষ পেলি না তো কি? আমার বাপের কথা কইতাম, শুধু বড় আব্বু ছাড়া বাকি সব তো ভাইয়ার ভক্ত, বাকিরা বললে মানবেও না। যা তুই গিয়ে তাহলে আব্বুকে বল। আমি না, নেহা বোন বলবে। নেহার করুণ কণ্ঠ, আমাকে কেন ফাঁসাও এসবে? চল চল এখনই ভাইয়া আসার আগে শুভ কাজ সেরে ফেলি। সবাই মিলে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। শেষে নেহা। নিখিল জোরে নেহার হাত ধরে ডেকে উঠল। নেহার অন্তরাত্মা টুটু করা শুরু করেছে, যা করার তো রাস্তায় করে এসেছে। যত সাহসীই হোক, কথা বলার সময় মুখ চালালেও এখন ভয় হচ্ছে। নিখিল যা রেগেছে, নেহা দাঁত বের করে মেকি হাসল। নিখিলের পেছনে মিহিরও এসেছে আজ। সাব্বির ডেকে বলল, মিহির ভাই আসো জলদি, কথা আছে। নেহা বলল, আমিও যাব তোমাদের সাথে। নিখিল হাত থেকে ঘড়ি খুলল। নেহাকে শান্ত কণ্ঠে বলল, রুমে আয়, তোর সাথে কথা আছে আমার। নেহা জিভ দিয়ে ঠোঁট ভেজালো, কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কি কি কথা? এখানেই বলুন। সাব্বির বলল, নেহা তুই কথা শেষ করে আয়, আমরা যাচ্ছি। সবাই সিঁড়ি থেকে এক প্রকার উবে গেল। নেহা অসহায় দৃষ্টিতে তাকালো। নিখিল এগিয়ে এসে নেহার হাত চেপে ধরল। কি যেন বলছিলি তুই? ম্যাজিস্ট্রেট সুন্দর, পাবেল তোমার দেওয়া ফুলগুলো সুন্দর। চল আজ তোকে আমি এর থেকেও বেশি সুন্দর জিনিস দেখাচ্ছি। না আমি দেখতে চাই না, হাত ছাড়ুন আমার। নিখিল নিজের সাথে নেহাকে রুমে নিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। নেহা ভয় পাচ্ছে, কিন্তু ভাব নিয়ে বলল, দরজা বন্ধ করেছেন কেন? আমাকে টেনে টুনে আনার কি মতলব? নিখিল শার্টের বোতাম দুইটা খুলল।
ওয়ালেট বের করে টেবিলের ওপর রাখলো। নিখিল এবার সরু দৃষ্টিতে নেহার দিকে তাকালো। নেহাকে পুরোপুরি একবার পা থেকে মাথা পর্যন্ত দেখলো। নেহার অস্বস্তি হচ্ছে। নিখিল এবার নেহার দিকে এগোতে থাকে। নেহার ছুক ছুক মন কিভাবে পালাবে ওটা ভাবতে ব্যস্ত। নিখিলকে এভাবে নিজের দিকে অগ্রসর হতে দেখে নিজ থেকেই তার পা পেছাতে থাকলো। আশ্চর্য তো! নেহা আবারও চোরা চোখে তাকাচ্ছে নিখিল এক মনে নেহার দিকে তাকিয়ে। নেহা ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, নিখিল ভাই কি দেখাবেন দেখিয়ে দিন, আমি চলে যাব এখান থেকে। নেহার পিঠ ঠেকলো দেওয়ালে, পেছনের আর জায়গা নেই। নেহার ভেতরে ভেতরে প্রচুর ভয়, বারবার হাত কচলাচ্ছে। নিখিল নেহার সামনে এসে দাঁড়ালো, দেওয়ালে দুহাত রেখে নেহার দিকে ঝুঁকে বলল, এবার বল কি যেন বলছিলি তুই? তুই আমার কথা কেন শুনবি? আমি কে হয় তোর? নেহা এদিক ওদিক তাকালো। হাটের অবস্থা বেজায় খারাপ। বেচারা লাফাতে লাফাতে কখন জানি টুপ করে বেরিয়ে আসে। নেহা মনে মনে বলল, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। নিখিলের গম্ভীর কণ্ঠ, আমি তোর কে তুই সত্যি জানিস না? কথার থেকে কাজে বুঝিয়ে দেওয়াটা মনে হয় বেশি কার্যকর, তাই না নেহা? নেহা নিখিলের দিকে তাকালো। নিখিল নিজের ঠোঁট কামড়ে ধরে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসি, চোখ দুটো হাসছে তার। ভীষণ রকম সুন্দর লাগছে দেখতে। শার্টের বোতাম খোলা, যেন কারো তিজোরির দরজা হাট করে খুলে রেখেছে কেউ। বেহায়ার মতো ওদিকে তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল নেহা। নিখিলের হাসি ঠোঁটে প্রসারিত হলো। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তুই দেখতে এত মারাত্মক কেন? পিওর হোয়াইট চকলেটের মতো। একটু টেস্ট করতে দিবি? নেহা চোখ খুলে ফেলল সাথে সাথে। নিঃশ্বাস দ্রুত পড়া শুরু হয়েছে এবার। জামার দুই অংশ চেপে ধরে রেখেছে। এখান থেকে না পালালে তার মৃত্যু নিশ্চিত। নিখিল ভাই এমন লাগামহীন কথা বলবে কে জানতো? তাহলে আসার আগেই পালিয়ে যেত। নেহার কোনো সারা শব্দ নেই। নিখিল নেহার মুখের খুব কাছে, চোখের পলক পড়ছে ঘন ঘন। নিখিলের দিকে তাকাতেও পারছে না নেহা। নিখিল এক হাত নেহার মাথা গলিয়ে রাখতেই নেহা এবার কেঁদে দিবে এমন অবস্থা। কাপা কণ্ঠে বলে উঠল, প্লিজ নিখিল ভাই দূরে সরুন। নিখিল দূরে সরাতো দূর, আরও কাছে আসলো। তার দৃষ্টি নেহার পাতলা গড়নের মোহনীয় ঠোঁটে। নেহা পরপর দুইবার ঢোক গিলল। নিখিল ঠোঁট এগিয়ে দিতেই নেহা চোখ বন্ধ করে ফেলল। নেহার মনে হলো ওর সব শক্তি লোপ পেয়েছে। নিখিলকে সরানোর জন্য হাত ওঠানোর মতো শক্তি খুঁজে পাচ্ছে না। নিখিল নেহার তিরবির করে কাঁপতে থাকা ঠোঁট ছুঁয়ে না দিতে পারায় আফসোস হলো। ঠোঁট ছেড়ে মুখ গুজে দিল গলায়। নেহার শরীর মুহূর্তেই কেঁপে উঠল। ইলেকট্রিক শক খাওয়ার মতো অবস্থা। নিখিল মুখ গুজে দিয়ে ক্ষান্ত হয়নি, একটা ছোটোখাটো কামড় বসিয়েছে নেহার গলায়। নেহার ঠোঁট কামড়ে ধরেছে নিজের। ব্যথা পেলেও আওয়াজ করল না একদম। নিখিলের অশান্ত কণ্ঠ, এটা তোর তখনকার করা প্রশ্নের উত্তর। বুঝতে পেরেছিস আমি তোর কে? নেহা যেন সাহস পেয়ে বসলো হঠাৎ। না বুঝিনি। মুখ নেই আপনার? মুখ দিয়ে বলুন। নিখিল পরপর কয়েকটা চুমু বসিয়েছে নেহার ঘাড়ে গলায়। নেহার বেহাল অবস্থা, তবু একেবারের জন্য নিখিলকে আঁকড়ে ধরছে না সে, আর না ছাড়িয়ে নিচ্ছে নিজেকে। নিখিল নেহাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। এবার কানের কাছে মুখ ঠেকিয়ে ফিস ফিস করে নেশা ভরা কণ্ঠে বলল, একটা মেয়ে নিজেকে ছোঁয়ার অধিকার স্বেচ্ছায় শুধু তার স্বামীকেই দেয়। আমি যদি তোর কিছু না হতাম, তুই নিজে আমাকে দূরে সরিয়ে দিতি, কোষে দুই চারটা চড় লাগাতি, কিন্তু তুই করিসনি। তুই নিজেকে ছাড়িয়েও নিতে চাসনি। তার মানে তুই নিজেও জানিস আমি তোর কে।